আসসালামু আলাইকুম। ঈদ যাত্রায় বাড়িতে যাওয়া নিয়ে আজকের ভিডিওটা একটু শেয়ার করলাম। আমি এবং আমার মেয়ে কেবিনের দিকে উঠতেছিলাম। আমরা আগে থেকেই কেবিন বুক করে রেখেছি, কারণ ঈদের সময় কেবিন বুক না করলে ঝামেলা পোহাতে হয়। লঞ্চের সামনের এই দৃশ্যটা অনেক সুন্দর। যারা লঞ্চে যাতায়াত করেন, দক্ষিণবঙ্গের যারা মানুষ, তারা সবাই জানেন বরিশালের লঞ্চে এই সামনের দৃশ্যটা কত সুন্দর হয় এবং অনেক চমৎকার। বিশেষ করে লঞ্চ ছাড়ার আগে এই জায়গাতে মানুষের অনেক ভিড় হয়। আর এই জায়গায় দাঁড়িয়ে মানুষ একটু ছবি তোলে, খুবই ভালো লাগে। আমি এবং আমার মেয়েও এই জায়গাতে আসছি, একটু ছবি তুললাম, ভিডিও করলাম, এবং বাহিরের দৃশ্যগুলো একটু দেখলাম। কারণ আমি যখনই লঞ্চে যাই তখন এই দৃশ্যগুলো একটু দেখার চেষ্টা করি, এনজয় করি। আসলে ভালো লাগে। এরকম দৃশ্য সচরাচর সবসময় তো চোখে পড়ে না, যখন বাড়িতে যাওয়া হয় তখনই একমাত্র দেখার সুযোগ হয়। আর লঞ্চটা এখন ছেড়ে দিবে, অলরেডি ছেড়ে দিয়েছে। লঞ্চটা পিছনের দিকে ব্যাগার দিয়েছে। ঘাট থেকে অলরেডি অনেকটা চলেই এসেছে দূরে। একটু ব্যাগার দেওয়ার পরে তারপরে ঘুরিয়ে সামনের দিকে টান দিবে লঞ্চ। এরকমটাই মূলত লঞ্চ চলাচলের সিস্টেম। এটা যারা লঞ্চে চলাচল করে তারা সবাই অবশ্য খুব সুন্দরভাবে জানে। আর বিশেষ করে আরেকটা হলো, লঞ্চের ভিতরে একটা ছোপার জায়গা আছে। এই জায়গাতে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। অনেক মানুষ এই জায়গাতে ছবি তোলে, আমরা সিরিয়ালই পাচ্ছিলাম না। তো আমি এবং আমার মেয়ে একটু টুকটুক করে কেবিনের সামনে দিয়ে হাঁটতেছিলাম। সে খুব খুশি লঞ্চে উঠতে পেরে। চেয়ারের সে ফাঁকে আটকে গেছে, হঠাৎ করে চেয়ারে বসা ছিল, সে ওই জায়গায় ঢুকে এখন কান্না শুরু করছে। যাই হোক, এই যে দৃশ্যটা আসলেই চমৎকার। এটা আমাদের কেবিনের সামনের সাইডটা, কেবিনটা খুব ভালো ছিল অবশ্য। ধন্যবাদ লঞ্চ কর্তৃপক্ষকে এত সুন্দর কেবিন করার জন্য। এবং বাহিরের দৃশ্য তো আগেই বললাম, অসাধারণ। এই দৃশ্য না দেখলে বোঝা যাবে না যে এটা আসলে কত চমৎকার হয়। আমরা অলরেডি বরিশাল চলে এসেছি, আমাদের লঞ্চ এবং থেকে এটা নামার আমাদের সময় বিদায়। হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।